হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কুয়াকাটা। তো আমরা ঢাকা থেকে রওনা দিতে চেষ্টা করব, ঢাকা থেকে টাকা ছাড়া কুয়াকাটা যাওয়ার। এটা হচ্ছে আজকের চ্যালেঞ্জ। তো এখন আমরা আছি সায়দাবাদ। এখান থেকে আমরা যাব হচ্ছে পুস্তকলা ব্রিজ। পুস্তকলা ব্রিজ থেকে আমরা হিচহাইকিং ট্রাই করব। প্রথমবার বাংলাদেশে হিচহাইকিং ট্রাই করব, এর আগে কখনো হিচহাইকিং ট্রাই করিনি। তো এখন আমরা যেতে হবে হচ্ছে পুস্তকলা ব্রিজ, কারণ হচ্ছে এই টাউনের ভিতরে আমরা হিচহাইক করতে পারবো না, সেজন্য এই ঢাকা থেকে একটু বের হইতে হবে। আশা করি পুস্তকলা ব্রিজের পরে যাই হিচহাইকিং শুরু করব। তো এখন আমি আছি পুস্তকলা ব্রিজ। এখান থেকে আমি লিফটের জন্য ট্রাই করব। এটা হচ্ছে লিফটের বোর্ড, এখান থেকে ওটা দিয়ে ট্রাই করবো। আমাকে ওইদিকে যাচ্ছেন, আমাদেরকে সামনে নামাই দিবেন। কোথায় পর্যন্ত যাবেন আপনি? যাক, আমরা প্রথমে ছোট একটা লিফট পাইছি ব্রিজের ওই পারে। এটা হচ্ছে প্রথম হিচহাইকিং এর প্রথম লিফট। সো আমরা আপাতত এটাই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হিচহাইকিং এর প্রথম লিফটটা আমরা পেয়ে গেছি একটা পিকআপে। এই যে দেখুন পিকআপটা, এটা ছোট একটা লিফট পাইছি, তাহলে ব্রিজের ওই পারে নামাই দিবে। সমস্যা নাই, নেক্সট আরো বড় লিফট পাবো। আমাদের প্রথম লিফটের হিচহাইকিং এখানেই শেষ। একদম থ্যাংক ইউ ভাই। ভাইয়ের নামটা কি? থ্যাংক ইউ ভাই। আমরা আরেকটা লিফট পাইছি, দেখি ভাই যায় কিনা। ভাই কি সামনে যাবেন? মাওয়া নামাই দিবেন আমাদেরকে? ভাই আমরা একটা লিফট পেয়ে গেছি, সেকেন্ড লিফট আমাদের। ফাইনালি আমরা আমাদের সেকেন্ড লিফটটা পেয়ে গেছি কেরানীগঞ্জ থেকে মাওয়া পর্যন্ত। ভাই আমাদের লিফট দিচ্ছে। ভাই নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইয়ামিন। ভাই আমরা হাত দিচ্ছি, ভাই দাঁড়াইছে। এখন ভাই হয়তো আমাদেরকে মাওয়া পর্যন্ত নামাই দিবে। তো আপাতত আমরা মাওয়া পর্যন্ত লিফট পেয়ে গেছি। মাওয়া যাওয়ার পরে নেক্সট লিফটের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত থাকতে থাকুন আর ঢাকা টু মাওয়া হাইওয়ের ভিউটা উপভোগ করতে থাকুন। দেশের বাড়ি কোথায়? ভোলা। কুয়াকাটা যাওয়ার চেষ্টা করতেছি, কি বলেন, পারবো? হ্যাঁ ভাই বলছে ইনশাল্লাহ আমরা পারবো। তো আপনারা সাথে থাকবেন। বাংলাদেশে যদি কেউ হিচহাইকিং করতে চায় তাদের প্রথম হচ্ছে পিকআপ, ট্রাক, বড় কাভার ভ্যানগুলা, এগুলাতেই বিশেষ করে লিফট পাবেন। আচ্ছা, একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো হিচহাইক করে কোনো রকম পদ্মার ব্রিজের সামনে চলে আসছি, কিন্তু পদ্মা সেতুর পারাপারের জন্য সমস্যা বর্তমান। প্রথমত তুমি চাইলেও পায়ে হেঁটে পারাপার করতে পারবে না, সেনাবাহিনী দ্বারা রয়েছে, জায়গায় জায়গায় ঢুকতেই দিবে না ব্রিজের জন্য। দ্বিতীয়ত হচ্ছে ওখান থেকে ভালো কোনো যানবাহন নাই,
আর ওই ব্রিজ যে হিচহাইকিং করে আসবো আমরা প্রায় আধা ঘন্টার মতো ট্রাই করছি, আধা ঘন্টা কি 45 মিনিটের মতো ট্রাই করছি, কিন্তু কোনো ওই রকমের ট্রাক পাই নাই যেটা ডিরেক্ট ওই পার থেকে এই পাশে আসে, যার জন্য 1 ঘন্টা পরে বাধ্য হয়ে বাস নিতে হয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে হয়তো ভাঙ্গাতে ক্যাম্পিং করব, ভাঙ্গাতে ক্যাম্পিং করে কালকে সকালে হচ্ছে আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে এই পাশটা পদ্মা সেতুর। আর একটা জিনিস দেখাই, বাংলাদেশের এক সময়ের সোনালী আঁশ যাকে বলা হয় পাট, সেটা বিলুপ্ত। এটা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো হচ্ছে পাট। ওই যে ওখানে অনেকগুলা ভিজানো আছে পানিতে চুবানো, আর এগুলো শুকানোর জন্য দিছে। সো হালকা একটু নাস্তা করে নিলাম, পুরি, অনেক বড় সাইজের পুরি, 5 টাকা। আর অনেক দিন পরে পুরীর ভিতরে ডাল পাওয়া গেছে, এটা হচ্ছে খুশির সংবাদ। তো আমি জার্নি স্টার্ট করছি খুব লেটে, 2টার পরে, 3টা থেকে জার্নি স্টার্ট করছি। দ্যাটস ওয়াই এখন আমাদের গন্তব্য হচ্ছে ভাঙ্গা। তো ভাঙ্গার হিচাইক করার জন্য আপাতত কোনো গাড়ি পাচ্ছি না, দেখি হেঁটে কতদূর যাইতে পারি, চেষ্টা করব আজকে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার। আজকে ক্যাম্পিংটা ভাঙ্গাতেই করবো, এরপরে কালকে সকালে ভাঙ্গা থেকে স্টার্ট করবো কুয়াকাটার উদ্দেশ্যে। সো আজকের মতো টার্গেট হচ্ছে ভাঙ্গা, এখন আমরা ভাঙ্গা যাওয়ার চেষ্টা করবো। যাক, অবশেষে আমরা লিফট পেয়ে গেছি। এটা হচ্ছে এই জায়গাটার নাম কি? শরীয়তপুর। আচ্ছা, এটা শরীয়তপুরের মেন হচ্ছে আমরা পদ্মা সেতুটা পার হয়ে যে শরীয়তপুরের যে মোড়টা, ওইখান থেকে একটা লিফট পেয়েছি ভাঙ্গা পর্যন্ত। আমাদেরকে লিফট দিছে এই ভাইটা। ভাইটার নামটা কি বলবেন ভাই? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। ধন্যবাদ ভাই আমাদেরকে লিফট দেওয়ার জন্য। আমরা হচ্ছে এইভাবে লিফট নিয়ে কুয়াকাটা যাচ্ছি। তো আমরা আপাতত ভাঙ্গা পর্যন্ত নিশ্চিত। আজকে আমরা ভাঙ্গাতে ক্যাম্পিং করব, ভাঙ্গাতে আজকে রাত থাকবো, থেকে কালকে সকাল সকাল হচ্ছে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। আজকে মনে হয় 70 থেকে 80 কিলো কাভার করছি, ইনশাল্লাহ কালকে সকাল থেকে করলে পুরো 200 কিলো কাভার হয়ে যাবে। কুয়াকাটার রাস্তায় করতে পড়বে, ভাঙ্গা থেকে আপনাকে গ্রাম থেকে যাওয়া লাগবে, আর আমি শুনে লাগবে। কোথা থেকে? ভাঙ্গা থেকে। ও আচ্ছা, ভাঙ্গা থেকে। ঠিক আছে, যাক, ভাই হচ্ছে খুলনা যাবে। আজকের জন্য ভাঙ্গায় আমাদের ডেস্টিনেশন। ভাঙ্গা গিয়ে আজকে রাত থাকার ব্যবস্থা করব, দেখি কোথায় ব্যবস্থা হয় ইনশাল্লাহ।
ভাই থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লিফট দেওয়ার জন্য ভাই, থ্যাংক ইউ। হাই বলে দেন। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। আর ওরে অনেক কষ্ট দিছি ভাই। এই হচ্ছে উনি হচ্ছে গাড়ির লোক। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। আকবর হোসেন ভাই আমাদেরকে সামনে বসতে দিয়েছে, ভাই পিছনে বসছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এখন ভাঙ্গা থানায় এসে পৌঁছাই গেলাম। দেখি আশেপাশে একটা ব্যবস্থা করতে হবে থাকার জন্য। সামনে যাই, সামনে যাই, দেখি সামনে থাকার কি ব্যবস্থা হয়। আজকে রাতে থাকার ব্যবস্থা করতে হবে এখন। সো ফাইনালি আজকের জন্য পারমিশনটা পেয়ে গেছি। এটা হচ্ছে একটা ফায়ার সার্ভিসের অফিস। সো এটার পাশে একটু জায়গা আছে, আমরা ওখানে আজকের জন্য ক্যাম্পিং করব। এটা হচ্ছে পিছনে পুরোই ফায়ার সার্ভিস অফিস, দেখা যাচ্ছে না ক্লিয়ার। দেখি আজকে আমরা এখানে ক্যাম্পিং শুরু করবো ইনশাল্লাহ।